স্বাক্ষর হচ্ছে আজ। তবে এর মধ্যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই যোদ্ধাদের ঢুকে পড়া নিয়ে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। ঐকমত্য কমিশনের অনুরোধের পর সেখান থেকে সরে না যাওয়ায় তাদের সরাতে লাঠিচার্জ করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এক পর্যায়ে নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড। আহত হন অনেকে। এই মুহূর্তে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। আমাদের সঙ্গে রয়েছেন শাহাদাত, অব্র, জাওয়াদ মাহমুদ এবং সাজিদ আরাফাত। শুরুতেই অব্রর কাছে যেতে চাই। অব্র, জানাবেন মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, আর যাদের অংশ নেয়ার কথা রয়েছেন সব দলের নেতারা এসে পৌঁছেছেন কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে কিন্তু হচ্ছে একটি দল অংশ নিচ্ছে না, এটা আমরা জানতে পেরেছি। এছাড়া কিন্তু হচ্ছে আমরা দেখতে পেয়েছি বিএনপি এবং জামায়াতের যারা প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণ পর কিন্তু উপস্থিত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে সাথে কিন্তু ঐকমত্য কমিশনের সাথে যারা এতদিন ছিলেন তারাও কিন্তু হচ্ছে এখানে উপস্থিত হবেন। আমি যদি একটু দেখাতে চাই যে উজ্জ্বল, এই পাশে কিন্তু ইতিমধ্যেই কাজ চলছে, যেই শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই প্রস্তুতির কাজ চলছে এবং তার পাশাপাশি কিন্তু যে অনুষ্ঠানের জন্য সবাই অপেক্ষা করছে, জাতীয় জুলাই সনদ, সেই সনদের স্বাক্ষর অনুষ্ঠান কিন্তু হচ্ছে খুব তাড়াতাড়ি শুরু হবে এবং প্রধান উপদেষ্টা আসবেন। এর পরবর্তীতে যারা কিনা রাজনৈতিক দলের প্রতিনিধি তারা একই সাথে এই জুলাই সনদ যেই স্বাক্ষর, সেই স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে এসে স্বাক্ষর করবেন এবং তারা কিন্তু অঙ্গীকার করবেন যে এই স্বাক্ষরের মধ্য দিয়ে আগামীতে যে সরকারি আসুক না কেন তারা অবশ্যই এই জুলাই সনদের আঙ্গিকে তারা দেশের নানা নীতি নির্ধারণী যেই সিদ্ধান্তগুলো সেগুলো নেবেন এবং এই জুলাই সনদে যেই ৮৪টি বিষয় উল্লেখ করা হয়েছে সেই ৮৪টি বিষয়কে তারা অগ্রাধিকার দিবেন। এবং তার পাশাপাশি এখানে কিন্তু শুধুমাত্র যে রাজনৈতিক দলের প্রতিনিধি আছে তা কিন্তু নয়, বরঞ্চ সব জায়গা থেকে জুলাইয়ের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে যেমনি হচ্ছে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, তেমনি তার পাশাপাশি কিন্তু হচ্ছে দাওয়াত দেওয়া হয়েছে যারা ছাত্র, যারা নানা ধরনের রাজনৈতিক, অরাজনৈতিক এবং জুলাই আন্দোলনে অবদান রেখেছেন এমন অনেককেই কিন্তু আমরা দাওয়াত দিতে দেখেছি। এবং বিএনপি থেকে শুরু করে বিভিন্ন ১২ দলীয় জোট থেকে শুরু করে জামায়াত ইসলাম, তাদেরকে কিন্তু আমরা ইতিমধ্যেই উপস্থিত হতে লক্ষ্য করেছি। পাশাপাশি হচ্ছে আজকের যেই ৪টায় যেই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে সেটি কিন্তু খুব শীঘ্রই হয়তোবা কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু সব রকম প্রস্তুতি এখানে আমি শেষ হতে লক্ষ্য করেছি। জুলাই জাতীয় সনদ এটি যদি আজকে স্বাক্ষরিত হয়ে যায় তাহলে কিন্তু বাঙালি জাতি বা বাংলাদেশ হিসেবে কিন্তু হচ্ছে আমরা নতুন এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমরা। তার পাশাপাশি কিন্তু যেই যারা কিনা হচ্ছে জুলাইয়ের অবদান রেখেছেন তাদের ভূমিকা কিন্তু হচ্ছে বারবার করে জুলাই সনদে এসেছে এবং নানা অসঙ্গতির কথা আমাদেরকে সকাল থেকেই আমাদেরকে জানিয়েছে ছিল জুলাই যোদ্ধা এবং আহতরা। তাদেরকে কিন্তু হচ্ছে যেই ঐকমত্য কমিশন আছে তারা জানিয়েছে যে কোনো মূল্যেই হোক এটি বাস্তবায়নের যেই রূপরেখা তারা কিন্তু জানাবে। তার পাশাপাশি কিন্তু এই যে আজকে যে জুলাই সনদ স্বাক্ষর এটি কিন্তু যে কোনো মূল্যেই হোক অনুষ্ঠিত হবার কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। আমরা এই যে পুরো সংসদ ভবন এবং মানিক মিয়া এভিনিউর আশেপাশে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে প্রায় ৩ স্তরের যে নিরাপত্তা সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি। বিশেষ করে হচ্ছে গেট থেকে শুরু করে যেই ৪টি গেট আছে সেই ৪টি গেটে কিন্তু হচ্ছে পুলিশ, র্যাব এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে সেনাবাহিনীকে আমরা লক্ষ্য করেছি এবং সোয়াট টিমের একটি বিশেষ গাড়ি আমরা প্রবেশ করতে দেখেছি, তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। এখানে কিছুক্ষণের মধ্যে যেহেতু প্রধান উপদেষ্টা আসবে সেহেতু কিন্তু হচ্ছে এখানে নিরাপত্তার চাদরে ঘিরে দেওয়া হয়েছে এবং মানিক মিয়া এভিনিউর বিভিন্ন প্রান্তে কিন্তু সাধারণ ছাত্র জনতা যারা কিনা এই ঘটনার সাক্ষী, ঐতিহাসিক যে ঘটনা সেই ঘটনার সাক্ষী হবার জন্যই মূলত হচ্ছে এখানে বিভিন্ন তাঁবু টানানো হয়েছে। সেই তাঁবুতে কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনি হচ্ছে
যেমনিতে হচ্ছে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে আছে, তেমনি কিন্তু হচ্ছে সাধারণ ছাত্র জনতাও এখানে আছে। তার পাশাপাশি যদি বলতে চাই যে মিডিয়া কর্মী, যারা গণমাধ্যম কর্মী, তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। যারা কিনা কাভার করছেন এই অনুষ্ঠানটি, তারাও আছেন। তার পাশাপাশি অনেকেই দাওয়াত পেয়ে কিন্তু এই জুলাই সনদের সাক্ষী হতে, জুলাই সনদের স্বাক্ষরের সাক্ষী হতে কিন্তু এখানে এসেছেন। বিশেষ করে ঐতিহাসিক এই দিনটি বলা হচ্ছে এই কারণে, জুলাই পরবর্তীতে কিন্তু নানা সংকট, নানান টানাপোড়েনের মধ্যে দিয়ে বলা হচ্ছিল যে এই জুলাই সনদটি আদতে হবে কি না, হলেও কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে, সব সংকট, টানাপোড়েন সবকিছুই কিন্তু হচ্ছে ছাপিয়ে এই মুহূর্তে, আজকের এই মুহূর্তে ঠিক কিছুক্ষণ পরেই এই জায়গা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কিন্তু স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদ 2025। এই মুহূর্তে ঠিক দক্ষিণ প্লাজার বাইরে, গেটের বাইরে কিন্তু কি অবস্থা সেটি জানতে আমরা চলে যেতে চাই সাজিদ আরাফাতের কাছে। তিনি আমাদেরকে জানাবেন যে সেখানে সাধারণ মানুষ কিংবা ছাত্রদের, জুলাই আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল, তাদের কোনো অংশগ্রহণ আপনি লক্ষ্য করছেন কিনা? পরিস্থিতি উত্তপ্ত ছিল 2টা-3টার দিকে, এখন আসলে কি পরিস্থিতি সাজিদ আমাদেরকে জানাবেন। শুরুতে একটু বলে রাখতে চাই যে অনেক জল্পনা কল্পনা, নানা মত অমত সবকিছুর ঊর্ধ্বে উঠে আজকে একটি ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণার দিন তারিখ ঘোষণা করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদে সেটি ঘোষণার যে আয়োজন, সেই আয়োজন হবে। সেই আয়োজনকে ঘিরে আমরা দেখেছি যে অনেক মানুষের কৌতূহল রয়েছে। জুলাই সনদে আসলে কি থাকছে, কি কি পরিবর্তন আসছে, কি কি সংশোধন আসছে। এই প্রায় 7 থেকে 8 মাস ধরে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে। বিভিন্ন পয়েন্টে তারা তাদের মতামত দিয়েছে, সেখানে মতানৈক্য ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু 84টি প্রস্তাবের বিষয় এসেছে। সেই বিষয়গুলো আসার পরে সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। নোট অফ ডিসেন্ট দেওয়ার পরেই কিন্তু সেই জুলাই সনদ ঘোষণার বিষয়গুলো কিন্তু আজকে দিন তারিখ ঘোষণা করা হচ্ছে। সেটি নিয়ে অনেকের মধ্যে মতানৈক্য ছিল। বিভিন্ন রাজনৈতিক দলের এনসিপি তাদের 3 দফা দাবি জানিয়েছে। সেই 3 দফা দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এখানে অংশগ্রহণ নিচ্ছে না আজকে। এটি একটি বড় বিষয়। এছাড়া জামায়াতে ইসলামের পক্ষ থেকে আজকের এই সনদে স্বাক্ষর করা হবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। আমরা একটু বাইরের পরিস্থিতি বলতে চাই। বাইরে কিন্তু অনেক উৎসুক মানুষ এখানে রয়েছে। একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা যেটি দেখছিলাম, যেটি সকাল থেকে, দুপুর থেকে কিন্তু এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বলা চলে যে পুলিশ এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ারশেল নিক্ষেপ করেছে। টিয়ারশেল নিক্ষেপ করে তারপরে কিন্তু এখানকার যে জুলাইয়ের যে পক্ষের যে শক্তি, যারা এখানে আন্দোলন করছিল, যাদের দাবি ছিল যে জুলাই একটি সংশোধনী দেওয়ার, 5 নম্বর সংশোধনী দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা দাবি জানিয়েছিলেন। যে তারা বলছিলেন যে তাদেরকে উপেক্ষিত করা হয়েছে। সেই উপেক্ষিত করার জায়গা থেকেই কিন্তু তারা এখানে গেট রয়েছে, এখানে যে সীমানা প্রাচীরের যে গেট রয়েছে, সেই গেট ভেঙে, সেই গেট ভেদ করে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল, ভেতরে প্রবেশ করেছিল। কিন্তু পরবর্তীতে নিরাপত্তার স্বার্থে তাদেরকে বাইরে বের করে দেওয়া হয় এবং পরবর্তীতে এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই তাদেরকে সরে যেতে বলা হয়। পরবর্তীতে তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেছিল। সেখান থেকেই কিন্তু একটি রণক্ষেত্রে পরিণত হয় এই জায়গাটি। মানিক মে অ্যাভিনিউয়ের সেখানে টিয়ারশেল নিক্ষেপ থেকে শুরু করে টিয়ারশেল নিক্ষেপ কিংবা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে নিবৃত করার চেষ্টা করা হয়। পরবর্তীতে মানিক মে অ্যাভিনিউয়ের নিয়ন্ত্রণ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে। এই মুহূর্তে আমরা উৎসুক জনতা দেখছি, অনেক মানুষ এখানে রয়েছেন যাদের আসলে আগ্রহ রয়েছে জুলাই সনদ কিভাবে কার্যকর হবে, আগামীতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট হবে কিনা সেটি নিয়েও মতানৈক্য রয়েছে। অনেকের মধ্যে একটি কৌতূহল দেখেছি আমরা, তারা জানতে চান আসলে এই জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে কিংবা পরবর্তী যে সংসদ আসবে, পরবর্তীতে যে বাংলাদেশ নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটি আসলে কিভাবে চলবে সেটি নিয়ে কিন্তু অনেকের মধ্যে আমরা দেখছি কৌতূহল রয়েছে। এখানে অনেক কিছু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবস্থান করছেন। যদিও আন্দোলনকারী যারা ছিলেন, বিক্ষোভ করেছিলেন, তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা একপাশে আড়ংয়ের দিকে, আসাদ গেটের দিকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, অন্যদিকে খামারবাড়ির দিকে সরিয়ে দেওয়া হয়। এটি দুপুরের ঘটনা। বর্তমান পরিস্থিতি আসলে অনেকটাই শান্ত আমরা দেখছি। এই যে মতানৈক্য বিভিন্ন দলগুলোর থাকা সত্ত্বেও আজকের যে আয়োজন, এটিকে ঐতিহাসিক আয়োজন বলা হচ্ছে। তবে
তবে এনসিপি বা জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দল, 30টির বেশি রাজনৈতিক দল সবাই ঐক্যের মাধ্যমে যদি এই জুলাই সনদটি আজকে ঘোষণা হতো, সেটি পরিপূর্ণ পেত বলে অনেকেই বলছেন। এবং জুলাইয়ের যে পক্ষের শক্তি তাদেরকে, সেই স্টেক হোল্ডারদেরকেও এখানে অংশ নেওয়ার জন্যই কিন্তু অনেকে দাবি তুলেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি মানিক মে এভিনিউ থেকে। আমরা চলে যাব, আমাদের আরেক সহকর্মী জাওয়াদ রয়েছেন দক্ষিণ প্লাজার, সেখানে চলে যাচ্ছি, সেখানকার সবশেষ পরিস্থিতি। সাজিদ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি দক্ষিণ প্লাজার ঠিক ভিতরেই, এখানে যেখানে মঞ্চটি করা হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল 4টার কিছুক্ষণ পর এই সনদ সই অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে, কিন্তু আমরা দেখেছি যে 4টা 14-15 ঘড়িতে বাজে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শুরু করতে পারেনি। ইতিমধ্যে আনুষ্ঠানিকতার সব ধরনের কার্যক্রম তো এর আগেই শেষ হয়েছে। সবশেষে আমরা যে দেখি যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে যিনি এসএসএফ এর সদস্যরা যারা রয়েছেন, তারা এখানে সবশেষ যে নিরাপত্তা তাদের পুরোপুরি নিয়ন্ত্রণ ইতিমধ্যে নিয়েছেন, যদিও কিন্তু শেষ মুহূর্তের যে টিউনিং যেটাকে বলে তারা সেটি করে নিচ্ছেন। এবং আরেকটি বিষয় আমরা এখানে দেখেছি যে এখানে প্রায় 2500 থেকে 3000-এর যে অতিথি এবং বিভিন্ন ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এখানে নিমন্ত্রণ জানানো হয়েছে, গণমাধ্যম কর্মীদের নিমন্ত্রণ জানানো হয়েছে, বিশিষ্টজনদের নিমন্ত্রণ জানানো হয়েছে এবং নানা শ্রেণী পেশায় যারা বিশিষ্টজন রয়েছে এরকম অনেক মানুষকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি, যদিও 4টা পার হয়ে গিয়েছে, এখানের অধিকাংশ আসনেই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে ফাঁকা। এর আগে শুরুর দিকেই সহকর্মী শাহাদাত অব্র বলছিলেন এখানকার পরিস্থিতি নিয়ে। আমি যদি একটু ভিন্ন প্রেক্ষাপট দেখি, এখানে আমরা কয়েকজন রাজনীতিবিদের সাথে কথা বলেছি, বিশেষ করে এখানে বিএনপির নেতৃবৃন্দ এসেছে, আমরা দেখেছি জামায়াতের নেতৃবৃন্দ এসেছে, আমরা দেখেছি গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন এবং বেশ কয়েকটা রাজনৈতিক দলের নেতাদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে আমরা দেখেছি। তো যাদের সাথে কথা বলেছি এবং এখানে আমরা উপদেষ্টার সাথে, একাধিক উপদেষ্টার সাথে কথা বলেছি, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল বা জানতে চেয়েছিলাম রাজনৈতিক দলের সাথে এবং উপদেষ্টার সাথেও জানতে চেয়েছিলাম আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। কিছুক্ষণ আগেই সাজিদ আরাফাত যেই বিষয়গুলো বলছিলেন যে এই দক্ষিণ প্লাজার বাইরে এক ধরনের উদ্ভূত পরিস্থিতি হয়েছে, এখানে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ছুটতে হয়েছে যারা জুলাই যোদ্ধা অবস্থানে নিয়েছিল তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। সেই পরিস্থিতি আসলে তারা কিভাবে দেখছেন বা এটি আসলে কাম্য ছিল কিনা, রাজনৈতিক দলের যে নেতারা বলছেন তারা আসলে বলছেন যে এটি আরও সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে তাদের এইখান থেকে সরিয়ে নেওয়া বা তাদের যে দাবিগুলো যদিও ইতিমধ্যে মানা হয়েছে, তারা বলছিলেন যে 5 অনুচ্ছেদ যেটি সেটি পরিবর্তন করার। ঐকমত্য কমিশন আমরা দেখেছি যে বেলা 1টার সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলিরিয়াস তিনি এখানে ঘোষণা দিয়েছেন যে জুলাই যোদ্ধারা যে দাবিতে এখানে অবস্থান নিয়েছেন তাদের এখানে স্বীকৃতি দেওয়ার বিষয়ে জুলাই সনদে সেটি মেনে নেওয়া হয়েছে। এরপর রাজনৈতিক নেতাদের কাছে আমরা এই প্রশ্নটি করেছিলাম, তারা কেউ বলছেন যে যদি কোনো দল এখানে না আসে বা সনদে স্বাক্ষর না করে সেটা তারা আসলে তাদের কাছে এটি কাম্য নয় বা তারা সেটি কামনা করছেন না। এবং তারা বলছেন জুলাইয়ে এই ফেসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে সেটির একটি প্রতিফলন আজকের এই অনুষ্ঠানকেও তারা দেখছেন। এবং আরেকটি বিষয় বলছেন, যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা, এই জুলাই সনদেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের যে আয়োজন সেটি নিয়ে একটি বড় ভিত্তি ধরা হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়ন হলে বা জুলাই সনদের কার্যক্রম শেষ হলেই মূলত নির্বাচনের একটি যে সুস্পষ্ট পথ সেটি খুলে যাওয়া বা নির্বাচন নিয়ে যে জটিলতা জট তৈরি হয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আজকে আমরা বিএনপি একাধিক নেতার সাথে কথা বলেছি, তারাও মনে করছেন, তারা বলছেন যে আজকে এই যে মধ্য দিয়ে মূলত যত ধরনের রাজনৈতিক সংকট ছিল সেটি কেটে যাবে। এবং উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছিলাম, বিশেষ করে এনসিপি যেহেতু এখানে না আসার ঘোষণা দিয়েছেন, সেহেতু তারা বলছেন যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সুযোগ রাখা হয়েছে, পরবর্তীতে যদি আজকে কেউ সনদে সই না করে পরবর্তীতে তাদের এই সুযোগটি রাখা হয়েছে। সেক্ষেত্রে তারা এটি এনসিপির কাছে প্রত্যাশা করছেন যে এনসিপি পরবর্তীতে এসে এটি এই যে সনদে সই সেটি করবেন। এবং সামগ্রিকভাবে যদি আমরা দেখছি যে এখন যিনি উপস্থাপনার দায়িত্বে আছেন তিনি ঘোষণা দিচ্ছেন যে কিছুক্ষণের মধ্যেই এটির আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং বাংলাদেশ এখানে যারা নেতারা এসেছেন তারা বলছেন যে এটি বাংলাদেশের রাজনীতির এবং বাংলাদেশের ইতিহাসের একটি সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণের মধ্য দিয়ে বাংলাদেশ যে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্য সেটি আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশ একটি স্থায়ী গণতান্ত্রিক কাঠামোর দিকে ধাবিত হবে। এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের আমার কাছ থেকে সব শেষ। উজ্জ্বল, কিছুক্ষণ পরে শুরু হবে জুলাই সনদ এর স্বাক্ষর অনুষ্ঠান। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে জুলাই যোদ্ধাদের